2026 মমতা সরকার আর থাকবে না। আমি জানি আমার এই কথাগুলো শুনে অনেকেই ভুরু কোঁচকাবেন, অনেকেই বলবেন যেমন কটাক্ষ শুনতে হয়, এবারেও হয়তো কটাক্ষ শোনাবে। তবে যে কথাগুলো বলছি হাওয়ায় উড়িয়ে দেবেন না। যারা বলছেন বা যারা ভাবছেন 2026-এও তৃণমূল সরকার টিকে যাবে, তারা কোন বেসিসে বলছে? তারা দেখছে 2024 লোকসভা নির্বাচনে যে তৃণমূল 29টা লোকসভা আসন পেতে পারে, যে তৃণমূল প্রায় 52% 54% ভোট পেতে পারে, সেই তৃণমূল কিভাবে 2026-এ সরকারে থাকবে না, সেই প্রশ্ন তাদের মধ্যে রয়েছে। একদম ঠিক কথাই। যে দলটা শক্তিশালী, বিভিন্ন জায়গায় শক্তিশালী সংগঠন রয়েছে, স্বাভাবিক কথা সে দলটাকে সবাই এগিয়ে রাখবে। তবে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো একদমই উড়িয়ে দেবেন না বন্ধুরা। দেখুন, লোকসভা নির্বাচনের পরে আপনারা দেখেছেন, লোকসভা নির্বাচনের আগে যেগুলো ঘটেছে তো ঘটেছে। আপনারা দেখেছেন শিক্ষায় দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি, তার প্রভাব পড়েনি। এবং আপনারা দেখেছেন তারপরে একের পর এক নেতারা, একের পর এক মন্ত্রীরা জেলের বাইরে বেরিয়ে আসছে এবং আগামী দিনেও আসবে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির জামিনের জন্য আবেদন অলরেডি হয়ে গেছে। দেখুন হয়তো আবেদন অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা বলুন তো, কেন্দ্রের ইডি সিবিআই এর কাছে কেন তথ্য নেই? তাহলে 1.5 বছর 2 বছর ধরে কি করছিল? চলুন, আমি যে বলছি 2026-এ তৃণমূল সরকার থাকবে না, কেন বলছি, কি যুক্তিতে বলছি? যে কথাগুলো বলছি একটাও আমার কথা নয়, জনসাধারণের কথা। অবশ্য যারা রাজনীতি বোঝেন তাদের কাছ থেকেই কথা ধার নিয়ে বলা। দেখুন, জুনিয়র ডাক্তাররা এতদিন পর্যন্ত রাস্তায় নামেনি। আর আপনারা জানেন আরজি কর ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে প্রশমিত হওয়ার কথা ছিল, যেটা তৃণমূল ভেবেছিল সেটা প্রশমিত হয়নি। যেমন আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে। আবার দেখুন জুনিয়র ডাক্তাররা আমরণ অন্বেষণে বসেছে। অন্যদিকে আপনারা জানেন তিলোত্তমার বিচারের দাবিতে গোটা বাংলা জ্বলে উঠেছে, যেটা আগে কখনো দেখা যায়নি। প্রশ্ন আপনাদের কাছে রাখছি, আপনারা কি আগে দেখেছেন এইভাবে বাংলাকে জ্বলতে? মমতা ব্যানার্জি সরকার বিচলিত হয়ে গেছে, এটা আগে কখনো আপনারা দেখেছেন? তৃণমূলের নেতারা ভুল ভাল বক্তব্য দিয়ে গেছে। আপনারা দেখেছেন হুমায়ুন বাবু কি কথা বলেছেন, বিধায়ক। জুনিয়র ডাক্তাররা উত্তর কি দিয়েছে আপনারা জানেন? জুনিয়র ডাক্তাররা যখন খেপে উঠেছে, জনসাধারণ যেভাবে সাপোর্ট করেছে, এটাকে হালকাভাবে নেবেন না। শিক্ষিত সমাজ যারা তৃণমূলের পাশে ছিল, তৃণমূলের পাশ থেকে সরে এসেছে। আজকের যদি দেখেন বুদ্ধিজীবী যারা ছিল তারা তৃণমূলের পাশে নেই। যেমন অপর্ণা সেন বলেছে সরকার পরিবর্তন দরকার, সমগ্র বামফ্রন্ট দলগুলোকে এক জায়গায় আসা দরকার। কেন বলছে অপর্ণা সেন এমন? এই অপর্ণা সেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে বামেদের বিপক্ষে ছিল। এই অপর্ণা সেন বলছে বামপন্থী দলগুলোকে এক জায়গায় আসতে হবে। আপনারা দেখেছেন বামেরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, মীনাক্ষী যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, মানে মহিলা সংগঠন ডিওয়াইএফআই এসএফআই যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আর সিপিআইএম যেভাবে কাজ করছে, সেখানে একটা জিনিস বলা চলে, এই বাম ঘুরে দাঁড়াচ্ছে এবং তৃণমূল আগামী দিনে থাকবে কিনা সন্দেহ রয়েছে। দেখুন, আমরা কুলতলিতে দেখলাম জয়নগরে 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে, অলরেডি 5টা বিধানসভা কেন্দ্র জ্বলছে। আপনারা যদি দেখেন গোসাবা, আপনারা যদি দেখেন কুলতলি, আপনারা যদি দেখেন মগরাহাট পূর্ব, আপনারা যদি দেখেন জয়নগর, আপনারা যদি দেখেন বাসন্তী, এই যে কটা বিধানসভার নাম বললাম জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আর এই সব কটা বিধানসভা কেন্দ্রে দেখুন তৃণমূলের সংগঠন শক্তিশালী ছিল, কিন্তু এই শক্তিশালী সংগঠনকে ভেঙে জনসাধারণ লাঠি ঝাঁটা হাতে নিয়ে যেভাবে বেরিয়েছে, তৃণমূল কোণঠাসা। তা না হলে কুলতলির বিধায়ককে ছুটে পালাতে হয়, যেখানে তৃণমূল শক্তিশালী, যেখানে প্রতিমা মণ্ডলকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। তার মানে জয়নগর খেপে উঠে। আজকের এই ঘটনা শুধু জয়নগর নয়, পূর্ব মেদিনীপুরে আপনারা দেখেছেন নিশ্চয়ই, একজন মহিলাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে বিষ খাইয়ে দিয়েছে।
তারপরে গণপিটুনি কারা দিয়েছে? মহিলারাই। যিনি ধর্ষণ করেছে, যিনি কেন বলছি, এত রেসপেক্ট দেওয়ার দরকার নেই, যে ওই রাক্ষসটা তাকে পিটিয়েছে, পুলিশ বাঁচিয়েছে, হাসপাতালে নিয়ে গিয়েছে। তারপরে আবার পটাশপুরে কি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই। এই পটাশপুরে নিউ টাউনে আবার একটা 16 বছরের মহিলা বলবো না, একজন মেয়েকে ধর্ষণ করেছে। কি ঘটছে এগুলো পশ্চিমবঙ্গে? যেভাবে জুনিয়র ডাক্তাররা আমরণ অন্বেষণ চালাচ্ছে, যেভাবে সিপিআইএম ঝাঁপিয়ে পড়েছে, কালকে দেখেছেন দীপশিতাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, মর্গে ঢুকতে দেবে না, প্রবেশ করতে দেবে না, কিসের ভয়? এখানেও কি তথ্য প্রমাণ লুটপাট? এই সব প্রশ্ন উঠে আসছে। মীনাক্ষী 3টে দাবিও জানিয়ে দিয়েছে, অলরেডি হুঁশিয়ারি দিয়ে রেখেছে। আর যেভাবে আন্দোলন গোটা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, আজকের আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বামেদের বিক্ষোভ আন্দোলন, থানা ঘেরাও থেকে শুরু করে এসপি অফিস ঘেরাও থেকে শুরু করে আন্দোলন চলছে, জারি রয়েছে। অন্যদিকে অবশ্য বিজেপিরাও রাস্তায় নেমে অন্যান্য দল কটাক্ষ করা শুরু করে দিয়েছে। এসইউসিআই কেও রাস্তায় দেখলাম। আমি জানি না, আপনারা হয়তো এসইউসিআই এর নাম শুনে ক্ষেপে উঠতে পারেন, তবে যেটা আমাদের কাছে রিপোর্ট রয়েছে, আমাদের কাছে খবর রয়েছে, সেই খবরই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই সব জিনিস কিন্তু মমতা ব্যানার্জির কাছে ইজি নয় যে হ্যান্ডেল করা। যে আগে যেমন আপনারা জানেন, জানি না কেন্দ্রের সঙ্গে কি সেটিং আছে কিনা, কারণ বামেরা তো বলে থাকে বারবার, একের পর এক নেতারা বেরিয়ে আসছে, আপনারাও দেখিয়েছেন। কি কারণে বেরিয়ে আসছে সেটা হয়তো আপনাদেরকে বলতে হবে না। বাংলার মানুষ যখন জেগে ওঠে, বাংলার মানুষকে আটকানো যায় না ভাতা দিয়ে। ওই 500 টাকা 1000 টাকা দিয়ে, এটা অবশ্যই একটা জনকল্যাণমুখী প্রকল্প, তবু আমি বলবো এই জনকল্যাণমুখী প্রকল্প দিয়ে শুধু আটকে রাখা যায় না। 2026 পর্যন্ত যদি এই আন্দোলন চলতে থাকে, জুনিয়র ডাক্তাররা যেভাবে খেপে উঠেছে, যদি বিচার না পায় তিলোত্তমা, এবং তৃণমূল যদি মানে গোয়ার গোবিন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু এই তৃণমূলের বিপদ রয়েছে আগামী দিনে। তবে অভিষেক ব্যানার্জি কিন্তু মুখ খোলেনি, অভিষেক ব্যানার্জি চুপ রয়েছে। আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে অভিষেক ব্যানার্জিকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না অভিষেক ব্যানার্জিকে, একটা প্রশ্ন রয়ে যায় কিন্তু এখানে। এই আন্দোলন যদি আগামী দিনেও চলতে থাকে, আর বামেরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আর এইভাবে যদি আন্দোলন চলতে থাকে আগামী দিনে, আর বিভিন্ন জেলায় জেলায় যদি বামেরা নিজেদের সংগঠন আরো শক্তিশালী করে তুলতে পারে, 2026-এ খবর রয়েছে, তৃণমূলের খবর রয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।